ভাই আমার এদিকে কি কোনো অ্যাড করানো যায় না? হ্যাঁ করানো যায়। চুইংগামের কোম্পানির পাশাপাশি আমার আরেকটা কোম্পানি আছে, ওইটা কি এর কোম্পানি ভাই? জাঙ্গিয়ার। করবি? হ ভাই আমি রাজি। চুদলিং পং জাঙ্গা বাগরে আটকানোর নতুন খাঁচা। ও সেরা সেরা, কংগ্রেচুলেশন, তুমি আজকে থেকে আমার চুদলিং বং আন্ডারওয়্যার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিজ্ঞাপন শেষে আবারও মাঠে আমরা। বোলিং এ বিরাট কোহলি, ব্যাটসম্যান এই ডাকে না, ঠেকাইতাছে, বলে বলে ঠেকাইতাছে, প্রতি বল ঠেকাইতাছে, ওভার। এইবার ক্রিজে দিতেছে জাকির আলী, লেইকার 10-12টা ছয় মারবো। প্রথম বল ঠেক, আবারও ঠেক, আবারও ঠেক, আরে ওরে নামাইছে কেটা। ওভারের পর ওভার ঠেকায় শেষ করে দিতেছে এই জাকির আলী। এবার ইন্ডিয়ার সব থেকে দুর্বল বলার আসছে, এবার ছয় মারবো একটা গ্যারান্টি। আরে এইটাও ঠেক। এইবার বলার হয়ে গেল নিজেও বিরক্ত, ওরে অন্যরকম একটা বল করতে হবে। বলার অনেক দূর থেকে রানিং আইসা বল বল কই রিয়া সাইরা দিতে বল, এইবার ছয় মারবো। আবারও ঠেক। এরই মধ্য দিয়ে জাকের আলী করে ফেললো হাফ সেঞ্চুরি। এটা কিন্তু রানের হাফ সেঞ্চুরি না, এটা 0 রানে 50 বল খাওয়ার হাফ সেঞ্চুরি। নতুন এক রেকর্ড করলো জাকের আলী। আম্পায়ারের ওভারের ঘোষণা অনেকক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের শান্ত ভাইকে। বেশ বিরক্ত শান্ত ভাই। এই বাংলাদেশের প্লেয়ার গুলারে খুদাই টিয়াতে দলে ফেলতাছে, কোনো লাভ নাই। ক্লিয়ার খেলতেছে ওরা, এটা 5 বছর বাচ্চারে মাঠে নামে দিলেও ওর থেকে ভালো খেলবো। আপনারা বাংলাদেশের জনগণরা সবসময় আমাকে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার করে ছোট করে কথা কন। একটা 5 বছরের বাচ্চা আমাকে থেকে ভালো খেলবো? তাহলে দেন, নামায় দেন। 5 বছরের বাচ্চা তো আপনার কোলেই আছে, নামায় দেন, দেখি আমাকে থেকে ভালো খেলে নাকি। আর ইতিহাসে প্রথমবার 5 বছরের বাচ্চা শিশু ললিপপ চুষতে চুষতে ব্যাট হাতে নিয়ে বাংলাদেশের পক্ষে ব্যাটিং নামলো। জার্সিটাও একটু বড় হয়ে গেছে, কারণ স্মল সাইজ নাই, ব্যাটটাও একটু ছোট হইলে ভালো হইতো। বোলিং আমি, এ বাচ্চা কি খেলবো? আরে হারবাজার সিং মজা নিও না, ললিপপ চুষতে চুষতে তোমারও চুইসা দেওয়ার ক্ষমতা রাখে এই বাচ্চা। বোলিং এ হারবাজার সিং ইন্ডিয়ার বল করলো, আরে বাচ্চা তুইলে মারছে, এইটা তো বিশাল বড় ছয়। ইন্ডিয়ার টপ ক্লাস বলার হারবাজার সিং কোনো মতেই মাইনে নিতে পারতেছে না, আবারও তুইলা মারছে, বল একদম মাঠের বাইরে। আর এদিকে বাচ্চা মারতে ছয়, ক্যাপ্টেন শান্তর মানিজ্য দিতে ক্ষয়। হারবাজার সিং রে হার ভাঙ্গা বাইরান বেরিয়েছে আমাকে ললিপপ বাবু, আবার তুইলা মারছে। এইবার এইটা ইতিহাসে সব থেকে বড় ছয়, হ্যাঁ 480 মিটার। কইছিলি না বাচ্চা কি খেলবো, বাচ্চাই তো তোরে খেলে দিল। মামা ওরে কি খাওয়ান যে ও এত ভালো খেলে? খাই ললিপপ, 6 মারে টপাটপ। এই ললিপপ কোন দোকানে পাওয়া যায়? আরে এই শান্তরে কেউ বুঝাও, ললিপপ খাইলে হয় না, খেলতেও জানতে হয়। আর ইন্ডিয়ান কোনো বোলারই পাত্তা পাইতেছে না আমাকে 5 বছরের ললিপপ চোষা বাবুর কাছে। তেমনি মারতাছে অমনি ছয়, আরেকটা ছয় এলেই সেঞ্চুরি হয়ে দেবো আমাকে 5 বছরের বাবুর। হ্যাঁ ছয়, আর এরই মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেললো আমাদের বাবু। ললিপপ চুষতে চুষতে একাই পুরো ইন্ডিয়ান টিমকে চুষে দিল, সাথে চুষে দিল জাকির আলীর মান সম্মানও। লুকা বুক লুকা। ইন্ডিয়ান বোলারের আবারও বল, বিরাট কোহলি কি করে এই জায়গায়? বাবু এই যে ললিপপ, সাথে সিঙ্গামো, আসো। আর এদিকে বাচ্চা দেই তাতে ললিপপ আনতে, বল স্টামে ক্লিন বল, সুইঙ্গাম আর ললিপপের লোভ দেয় আউট করে দিল বাচ্চারে। অবশ্য ও বাচ্চা মানুষ, ওরে দোষ দিয়া লাভ নাই, ললিপপ আর সিঙ্গামের লোভও সামলাইতে পারে নাই। অবশেষে আমার বই লেখা শেষ। আমার সারা জীবনের এই একটাই অর্জন, আমার একমাত্র বই, খেলতে পারার গর্জন। বাবা এখন আইছেন আপনি, আপনার বইলে শেষ হইতে হইতে আমার খেলা শেষ হয়ে যাইতেছে। এই স্যার একটু পড়ে গেছে, শান্ত বেরো দেখতেছি না, এখন বেডিং নাম বুকে। তান্ত্রিক লালু নিজে আইছে ব্যাটিং করতে, মন্ত্র পড়তে পড়তে ব্যাট হাতে, হুন্ডার হেলমেট নিয়ে ব্যাটিং করতে নামতেছে তান্ত্রিক লালু। হুন্ডার হেলমেটটা মনে হয় মাথায় পড়বো, আরে না মাথায় না পড়ে লুঙ্গির তলে ঢুকে লোকে। কোনো একটা ঘটনা তো আছে, কি ব্যাপার? এইটা তো জীবনের প্রথম দেখলাম। আরে বাবা, হেলমেট তো মানুষ মাথায় পরে, আপনি লুঙ্গি তোলে কেন ঢুকাইতেছেন? হন, এই মাথা বাঁচানোর থিকা এই মাথা বাঁচানো বেশি জরুরি। বন্ড এই তুই কারে কস বন্ড? পইরা ফুটিয়া দিমে এমন মন্ত্র তোর পাখি হয়ে যাইব 2 খণ্ড। যাই হোক, বাবারে রাগানো যাইব না, নয়তো তোর পাখির কপালে দুঃখ আছে। ইন্ডিয়ার বলারের আবার বল, তুই না মারবো বাবা, কিন্তু স্টাম্প বোল্ড। ওই বন্ড তো 0 রানে আউট হয়ে গেছে। আমারে কইছস ভন্ড? আর এদিকে বাবার এগা মন্ত্র পড়া শুরু করছে। কি মন্ত্র পড়তেছে বাবা? কোন একটা ঝামেলা তো বাজাইবে এই বাবা। স্কোর বোর্ডে বুঝিছে, স্কোর এত হয়ে গেল কেমনে? ভন্ড বাবার এক ফুটে স্কোর বোর্ডে উঠে গেছে জ্বর, আর হয়ে গেছে ইন্ডিয়ান নানিরে খালি ঘর। আর এর সাথে সাথে সেঞ্চুরিও করে ফেললো বাবা। সম্মান জানাচ্ছে বাংলাদেশের সব প্লেয়াররা। বাবা সব রানি তো নিলেন, আর একটা রান বাকি রাখলেন কে? সব প্লেয়ার যদি আমি খেলি তাহলে দলে টেয়া দিয়ে তখন মতো গরু ছাগল পাল্টাছে কি এর লিগে।
কথা কিন্তু একদম সত্যই গেছে বাবা। আর এদিকে বাংলাদেশের লাস্ট উইকেটে ব্যাটিং করতে আসতেছে লর্ড শান্ত। শান্ত ভাই বাংলাদেশ টিমের শেষ ভরসা, কারণ ম্যাচ জিতাতে মাত্র 2 রান লাগে আর ম্যাচ ড্র করতে মাত্র 1। শান্ত ভাইয়ের নামার স্টাইলটা দেখেন, অ্যাটিটিউডটা দেখেন, অ্যাটিটিউড দিয়েই হারায় দিব ইন্ডিয়ান পুরা টিম রে। শান্ত ভাই লাস্ট 10 ম্যাচে কিন্তু আপনি কোনো রান নাই, লাস্ট এক বলে 1 রান নাকি, এটা অন্তত নিয়েন। যদিও এইভাবে কথাটা বলা ঠিক হয় নাই, তবে জাকির আলী কিন্তু ভুল কিছু বলে নাই। আর ইন্ডিয়ান বোলারও বেশ টেনশনে, কারণ এই বলে বাংলাদেশ রান নিলে বিরাট কোহলি ওরে খেলে দিব। তো লাস্ট বলের পথে ইন্ডিয়ান বোলার, ম্যাচ জিততে মাত্র লাগে 2 রান আর ম্যাচ ড্র করতে 1। সবার চোখে মুখে টেনশন, বল ছাড়ছে, পুরা বাংলাদেশের চোখ শান্ত ভাইয়ের দিকে। শান্ত ভাই পারবো, আমার পুরা বিশ্বাস আছে। এই বলে শান্ত ভাই একটা 6 মারবো, বল শান্ত ভাইয়ের কাছে, শান্ত ভাই ব্যাট উঠাইছে, পুরাই আমার ব্যাগ তো মাঠের ভাই। ইস্তাম্বুল বিশ্বাসে দাঁড়িয়ে শান্ত ভাই করে দিতে কালীঘর, আর এরই মধ্যে ইন্ডিয়া জিতে গেছে ওয়ার্ল্ড কাপ। সমীকরণ মিলাইয়া ফাইনালে উঠার পরও এই সুযোগ হারাইলো বাংলাদেশ। অবশ্য মন ভাঙছে আমারও, কারণ চুদলিং এক্সিটে আমিও বাংলাদেশের পক্ষে লাগাইছিলাম টেকা। এজন্যই বলে যে খেলে জুয়া সে খেয়ে মারা খুব। মাত্র 1 বলে 1 রান লাগতো, এটা নিয়েও বলেন আপনি। জীবনের প্রথম বাংলাদেশ টিমের বিশ্বকাপ জেতার সুযোগ আছিল, এটাও হারাইলাম। লেরের ক্যাপ্টেন আপনি আমগো। আমি কি ইচ্ছা করে খারাপ খেলছি? আমি কি ইন্ডিয়ার কাছ থেকে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে ম্যাচ হারাইছি? ম্যাচ হারার পর কি খালি তোকে কষ্ট লাগতেছে? আমার কি কষ্ট লাগে না? তাইলে এই ঘটনা না যে কক্সে শান্ত হয়ে এখন খেলবো আইফোন 17 প্রো ম্যাক্সে।